কি খবর? কতদিন পর মনে হচ্ছে, তাই না? কেমন আছে শুনি? ঘাবড়িও না, ঘাবড়িও না, আমি সব ঠিক করে দেবো। দেখো না, দেখো জানলাটা অলরেডি খুলে দিয়েছি। কে বলেছিল খুলতে? কে বলেছিল জানলাটা খুলতে? এক মিনিট, মহারানী, আমার বাড়ির লোকগুলো বলে হারি এক সেকেন্ডও একটু স্বস্তিতে থাকতে দেয় না। কি বললি? কি বললি? হবে ছাড়া কি বললি গুজগুজ করে? কে বলেছিল তোকে জানলাটা খুলতে? তুই উত্তর দে, বল। ওদিকে তাকাচ্ছিস কি? বল, কে খুলে বলেছিল? এই ওদিকে চল 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 চল। কত বড় ইয়ে একবারে। এই জানলা বন্ধ কর, জানলা বন্ধ কর, জানলা বন্ধ কর। কাকান কাকান, অসম্ভব, জানলা বন্ধ হবে না। আরে বাবা, জানলাটাই তো আমার ফুসফুস, কি যে বলো না। জানলাটা খোলা না থাকলে আমার যেন কোন দম বন্ধ হয়ে আসে। ও কৃষ্ণা, বলো না। বলা, এই বলা, তুই তো জানিস আমার কোন দম বন্ধ হয়ে যায়, গুমট লাগে। বল না, তোর দিদিকে দিয়ে আমি জানলাটা খুলিয়েছিলাম। বল 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 তোর বাবাকে। আমার ভালো লাগে না, আমার কিচ্ছু ভালো লাগে না। ভাল লাগবে কি করে? ভাল লাগবে কি করে? পার্থ সারথি বাজাও পাঞ্চজন্য শঙ্কর যত সব। কাকান প্লিজ বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি। তোকে আর ব্যাখ্যা না করতে হবে না। আমার পিন্ডি চটকাচ্ছে, উনি এখন ব্যাখ্যা করতে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, একটা কথা শুনে রাখো, যে দরকার হলে ওই শ্বশুরের কাছে তোমার এই কৃতকর্মের জবাবদিহিটা করো। হ্যাঁ কাকান শোনো না, বলছি অ্যাজ আ ফ্রেন্ড একটা কথা বলো তো, এই বোচাই কাকু এই শ্বশুরের পাটটা ভালো করতে পারবে? হ্যাঁ, এটা এখানে কেন? ফ্রেন্ড 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 ফ্রেন্ডের কিছু রেখেছিস তুই? সমস্ত বন্ধুত্ব নিপাত যাক, কোনো বন্ধুত্ব ছিল না তোর সঙ্গে, আমি অস্বীকার করি। এখন আমারও সেনগুপ্ত বাড়ির মতো একটাই লক্ষ্য, সেনগুপ্ত বাড়ির জমায়ের পর থেকে তোকে টেনে হিচড়ে উৎখাত করা। মনে রাখিস। মনে রাখবো, মনে রাখবো। তোমরাও মনে রাখো কি শর্ত দিয়েছিলে। অত সোজা নাকি অর্জুন বসাককে ওরকম করা? সব কাজ যদি পেরে যায় তাহলে কিন্তু তোমাদেরই আমায় এই বাড়ির জামাই হিসেবে মানতে হবে। হ্যাঁ, কাকা এরকম খিটখিট করছে কেন? ও বুঝেছি, তার মানে বোচাই কাকু শ্বশুরের পাটটা ঠিক পারবে না, তাই কাকানকে লিলিয়ে দিয়েছে। হ্যাঁ, মা গো, এটা কি পড়ছো? এটা বড় বৌমা, বড় বৌমা, আসো আসো শিগগিরি। দেখো, দেখছো এটা কি পড়ছে? বাবা মা কিছু শেখায় নাই তোমারে? শেখাবার মতো সময় দিলে তবে তো। বিয়ের তো তাড়া ছিল। যাও ছান কইরা একটা শাড়ি পইরা আসো। চান আমার হয়ে গেছে দিদিমণি। আর এটা কি এমন খারাপ পোশাক যেটা পরতে পারবো না? কি কইলা? এত বড় সাহস! আমার আদেশ তুমি অমান্য করো? দাদা, দাদা, তুমি বাদলরে একটা চিঠি লেখা দাও, আমি আজই রওনা হমু। এত অপমান আমি সহ্য করতে পারো না। ও ভেবলি পিসি, ও ছেলে মানুষ, কি বলতে কি বলে ফেলেছে। তুমি ওকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কেন ছোট মা, আমি কি এমন অন্যায় করেছি? আমি তো ওনাকে অপমান করিনি। আহ, মুখে মুখে তর্ক করছো কেন? যেটা উনি বলছেন সেটা করো না। কৃষ্ণা, এদিকে আয়। বলছি কি, চট করে এটা ছেড়ে আয় না মা। তোর তো স্নান হয়ে গিয়েছে, কতটুকু সময় লাগবে বল? যা ছেড়ে যা, যা যা যা। খারাপ শোনো মাইয়া, এই বাসায় থাকতে হইলে এই বাসার নিয়ম কানুন তোমারে মাইনা চলতে হইব, বুঝছো? এইসব ছালক কামিজ পইরা ডিঙ্গিপনা করা চলবো না। তাহলে বলো কি করতে হবে? কি আমারে মেজাজ দেখাইতেছো? আমি তোমার মেজাজের ধারদারি? রোজ সকালে ওইটা পূজার ঘরে গিয়া প্রথমে কাজকর্ম সারবা, তারপরে অন্য কাজে হাত দিব। পূজার কাজকর্ম কিছু জানো? জানি। ভালো কথা। তাহলে
শুভ কাজ দিয়া শুরু হোক। এই বাড়ির বউ হওয়ার যোগ্যতার প্রমাণ দাও, তাতে যদি এই বাসার মঙ্গল হয়। অমঙ্গল তো যা হওয়ার হয়েছে, আমার ছেলেটাকে তো বাড়ি ছাড়া করেইছে। ও বাড়িতে গিয়ে আমার ছেলেটা কি করছে কে জানে। তোর ভাল লাগে না, ভোরবেলায় টানাটানি করছিস কেন বলতো? আরে বাবা, ভোর কি অর্জুন দা, এখন তো সকাল 8টা বেজে গেছে। 8টা তো ভোরই হলো নাকি, মাঝরাত্রি তো। হ্যাঁ, কাল থেকে ঘড়িতে অ্যালার্ম দিয়ে নিজে ঘুম থেকে উঠবি। এটা একটা কাজ না? হ্যাঁ, ঠিক আছে। এ দাঁড়া, একটা নোটবুক চাই আমার। নোটবুক এখানে থাকার কথা। এই তো পেয়ে গেছি। হাই তুলছে দেখো, যেন বাচ্চা জলস ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, শোনো হরা দাদু, একটা কাজ করো, একবারে বলো তো কি কি কাজ করতে হবে তোমাদের এই বাড়ির আদর্শ জামাই হতে গেলে। লিস্ট করে নি। 1 নম্বর অ্যালার্ম, 2 নম্বর কারণে অকারণে বাঙাল বাড়ির সঙ্গে ঝগড়া করতে হবে এবং সেই ঝগড়ায় জিততে হবে। আচ্ছা ঝগড়া, ওকে, ঝগড়া আমি ভালো পারি। ঝগড়া বাঙালদের সাথে জিততে হবে। কাকান টেনশন করো না, ওটা আমি বললাম না, খুব ভালো পারি, জিতবো তো আমি বটে। আচ্ছা কাকান, তোমাদের এই ঘটি বাড়িতে কেউ চাটা খায় না সকালে? চা রেডি বাবা, হ্যাঁ দাও। এই নিন। অর্জুন, আমার একটা শর্ত আছে। হ্যাঁ দাও। জানিস, তোকে না খুব শিগগির একটা চাকরি খুঁজে নিতে হবে। না তুই ভেবে বল, আমি সবার কাছে কি মুখ দেখাবো? বলবো আমার জামাই বেকার বাড়িতে বসেছে, লজ্জা করে না? হ্যাঁ তাও ঠিক, চাকরি ঠিক আছে, চলো 3 নম্বর চাকরি। হ্যাঁ ঠিকই বলেছে বৌমা, শুধু মিষ্টির দোকানে বসে ভুঁড়ি বাঙালি হবে। আমার একটা শর্ত আছে। তোমারও? হ্যাঁ, আমার নাচ জামাইকে, ওই ভবটাকে পাঞ্জা লড়াইতে হারাতে হবে। পাঞ্জা লড়াই? লড়াই কিন্তু কেন? কেন? কারণ তোর দাদুকে উনি এত বয়স অবধি একবারও হারাতে পারেনি। ওনার ইচ্ছে, ওনার নাচ জামাই সেই ইচ্ছেটা পূরণ করুক। বড় দাদু, তাই তুমি দাদুকে হারাতে পারো? নো প্রবলেম ঠাম্মা, চিন্তা করো না, আমি তো যাবো আর আমার দাদুকে ঢাই হারিয়ে দিয়ে চলে আসবো, দেখবে। চলো তাহলে 1 নম্বর অ্যালার্ম, 2 নম্বর ঝগড়া, 3 নম্বর চাকরি, 4 নম্বর পাঞ্জা লড়াই। আমাদেরও শর্ত আছে। তোদেরও? হ্যাঁ, বলে ফেল। আমাদের দুজনের ইচ্ছা, তুমি আমাদের দুজনকে গাড়ি করে বেড়াতে নিয়ে যাবে। হ্যাঁ, বেড়াতে নিয়ে যাবে। তোদের দুটোকে? হ্যাঁ ঠিক আছে, বিচ্ছু দুটোকে বেড়াতে নিয়ে যাওয়া। বাজার। কেন? আরে কি করবো বল, কৃষ্ণার বাবা এখন বাড়িতে নেই, বাজার কে করবে বল, তুই যা। বাজার? হ্যাঁ, ওজন মেরে আবার পয়সা গেড়িও না। না না, এই কি বললে? বড় দাদু দাঁড়ো, কি বল? কাকান শুনলে তো দাদু কি বলে গেল আমাকে? হ্যাঁ, আমার চোর অপবাদ দিল তুমি। কাকান, ও কাকান, আচ্ছা এইভাবে তোমরা ঘটিরা নিজের নতুন জামাইকে সম্মান দাও? হ্যাঁ, আর আমাদের আতিথ্যতা বলে কিছু নেই গো? কি করব বল, বাজারে পাঠানোটা তো এবারে নিয়ম, তাই না? ধর, তাড়াতাড়ি আসিস কিন্তু। অর্জুন, ওই লিখে না কাজকর্ম হয় না, কাজ করে দেখাতে হয়। এরা যা বললো সে কাজগুলো কর কর কর। ঠিক করছিস। অর্জুন দা, কেন? ও তুই? আমি পলা, হ্যাঁ বল, তোর আবার কি চাই? তোমায় জিততে দেখতে চাই। তুমি পারবে তো অর্জুন দা? পারতে জামা হবেই রে পলা, তোদের কথা দিয়েছি না।
চেঁচাচ্ছিস কেন? কাকে চা দেব? তো ঘুম হচ্ছে পড়ে পড়ে। মানুষে ঘুম থেকে ডাকতে পারিস না চম্পা? তুমি ডাকো। অর্জুন আবার ঘুমিয়ে পড়লি কেন বাবা? ও বাজারে যেতে হবে না? ও অবদি এত মধুর ডাকে অর্জুন তার ঘুম ভাঙবে না গো। তুই তো জানিস ও কিভাবে ঘুম থেকে ওঠে। হ্যাঁ তুই তো দেখেছিস। বল কি করব? এই মরেছে, খুব ঘুমায় বুঝি। ঢাক ঢোল পেটা ও কোথায় পাবো? তোর জল আছে, দাঁড়া ওর গায়ে জল ঢেলে দি, তাহলে উঠে পড়বে। হ্যাঁ আমি একটা উপায় জানি। তাতে অর্জুনদার চোখ খুলবে কি খুলবে না জানি না, কিন্তু কান ঠিক খুলে যাবে। আর যে কান খুলবে তুমি এমনি পটাপট করে তোমার দরকারি জিনিসগুলো বলে দেবে, বুঝলে? এই তোর বাবা আগে উপায়টা বল না। তুই দেখো একবার এদিক আছে একবার ওদিক আসে। হত ভাগা হারামজাদা, পড়ে পড়ে এত বেলা অবধি ঘুমাচ্ছে। এক চড়ে তোমার দাঁত কামড়ে দেবে। বুদ্ধি বুদ্ধি কান খুলেছে। বলো না বলো না বলো না। বলবো অর্জুন, অর্জুন উঠে পড়, বাজার যেতে হবে। অর্জুন ওঠ। সকাল সকাল ঘুম থেকে ওঠাচ্ছে কেন? ভালো লাগছে না। 20 টাকা পাঠাও না। এই তো সকাল থেকে একবারও মাথায় হাত বুলিয়ে দাওনি, কি করে ঘুম ভাঙবে? অর্জুনদা, আর কতক্ষণ এই চা নিয়ে দাঁড়িয়ে থাকবো? চা তো ঠান্ডা হয়ে গেল গো। ঘটা না গো। মা এটাকে ঘটি বাড়ি পাঠাও। ভালো লাগে না, সকালে এসে যে চিৎকার করছে। এই জানো তো মা, এই মহারানীর বাড়িতে কাজ করে করে না ওটা স্বভাবটা খারাপ হয়ে গেছে। দেখ ওঠ 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 বলছি, ওঠ ওঠ। ঘটি বাড়ি পাঠাও না? হ্যাঁ তুমি ঘটি বাড়িতেই আছো এখন। এরপর থেকে ঘটিদের নিন্দে করার আগে না 5 বার ভাববে, নইলে পিছে পড়বে তোমার। শয়তান ছেলে। হ্যাঁ অর্জুনদা, ঘটি বাড়ির নিন্দে করার আগে 5 বার ভাববে। চা খাও। কেমন কেসটা খাওয়ালুম? নতুন জামাইকে বাজারে পাঠানো, দেখিয়ে দেবো অর্জুন বসাক সব পারে। আরে পড়াই না, কেমন আছো? না না না, কাঁচকলা পিস বলো। কাঁচকলা 5 টাকা। 2 পিস দিয়ে দিই। দাদা মোচা কত করে? মোচা 2 টাকা পিস। আর কাঁচকলা পিস এ বাপরে, এত ভিড় কেন আজকে? এ দেখি দাদা। দাদা টমেটো কত করে? 20 টাকা কিলো। 20 টাকা? আরে অর্জুন দা, বসাক বাড়িতে দুবার বাজার, এই তো বিশাদা বাজার নিয়ে গেল। পিসা এসেছিল? হ্যাঁ হ্যাঁ। বাবা এই কি কি নিয়েছে? হ্যাঁ এই চাল কুমড়ো নিয়েছে, চাল কুমড়ো। চাল কুমড়ো একদম কচি। ভালো, দিয়ে দাও এই তো। না খুব ভালো। আর কি? আর 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 কচুল্লতি। টাটকা তো? হ্যাঁ, 1 বান্ডিল দিদি। দিয়ে দাও একবারে টাটকা। আর 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 কুমড়ো। কুমড়ো দাও ও বাবা, এত বড়? কেটে দি? না পুরোটা দিয়ে দাও, সব খেয়ে নেবে। পেঁয়াজ নেবেন না? পেঁয়াজের দামটা কিন্তু আজ কম আছে, কাল বেড়েও যেতে পারে দাম। তাই? আচ্ছা 5 কিলো দিয়ে দাও। 5 কিলো কত? 400 টাকা। 400? আচ্ছা। এই দাদা, অত টাকা নেই, তুমি একটা কাজ করো, আমায় 3 কিলো দাও। দাদা আপনার কত হলো? 150 টাকা। 150 টাকা। 1 2 150, এই নিন ধরুন। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ দিয়ে দাও তো এটা।
300 আর এটা হলে না, টাকাটা ধর। চলো তাহলে এদিকে সবজিপাতি হয়ে গেল, এবার শুধু মাছটা বাকি। হ্যাঁ দেখা যায়। আচ্ছা টাকা নেই তো, ঠিক আছে সবজিপাতি আজ কিনে নিয়েছি, মাছ না কাল কিনে নিয়ে যাবো। আমার কি সর্বনাশ হইল রে, কি কৃষ্ণা, 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 এই ঘটি বাড়ির সামনে। আরে কি হয়েছে দিদিমণি? কি হয়েছে? আসো দেখো। হায় 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 হায়, কি অমঙ্গল, কি অমঙ্গল। কৃষ্ণা, তুমি আমার কোন জন্মের শত্রুতার প্রতিশোধ নিতাছো? আমি তোমার কোন পাকা ধানে মই দিছি কও তো, যে তুমি আমার ঠাকুর রে অশুদ্ধ কইরা দিলা? ভেবলি পিসি, কি হয়েছে? দেখো কি হয়েছে। ঠাকুর ঘরে, ঠাকুরের সামনে মাছের কাঁটা কে ফেললো ভেবলি পিসি? হ্যাঁ রে, জিজ্ঞাসা করো কে ফেলাইছে। ও তো আমাদের সংসারে অমঙ্গল চায়, যত কুকাম করে আমার ঠাকুর রে অশুদ্ধ কইরা দিছে। আমি এর প্রতিকার চাই। আমি ঠাকুর ঘর পরিষ্কার করে বেরিয়ে গেছি ঘর থেকে। বিশ্বাস করো আমি এই কাজ করিনি। বিশ্বাসঘাতক রে, বিশ্বাস করুম। তুমি করছো, তুমি ছাড়া এই ঘরে কেউ ঢোকে নাই, তুমি করছো। আমি করিনি বলছি তো, আমি জানি না কে করেছে। তাহলে কে করছে কে? তুমি তো অমঙ্গল সংসারের অমঙ্গল চাও। আগে যা ঘটে নাই তুমি আসনের পর তাই তাই ঘটতাছে কেন? তুমি এত জোর গলায় কি করে বলছো কাজটা আমি করেছি? নিজে চোখে দেখেছো? প্রমাণ আছে তোমার কাছে? অকারণে কাউকে দোষারোপ করতে নেই, মিথ্যে সন্দেহ করতে নেই। অনুমান, অনুমান, পরিস্থিতি দেখে অনুমান করা যায়। তাই বুঝি? আমিও তো এটা বলতে পারি, আমাকে বিপাকে ফেলার জন্য কাজটা তোরা করেছিস। সন্দেহ তো আমিও করতে পারি বিপসা, তাই না? না না, দেখছো মায়ের সুপাখান, দেখছো কার কাছে কি প্রমাণ চাও তুমি? কারে সন্দেহ করো? হ্যাঁ, আমার মুখের কথাই শেষ কথা, বাস। ভেবলি পিসি, বলছিলাম কি, এত ঝগড়াঝাটি করে লাভ কি আছে বলো? ঠাকুরঘরটা আবার ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে, ঠাকুর পুজোর জোগাড় করতে হবে, সেগুলো করলেই তো হয়, তাই না? হ, আর এই কাম করবো ওই কৃষ্ণাই। ঠিক আছে, আমি পরিষ্কার করে দেব, কিন্তু আমি আবারও বলছি কাজটা আমি করিনি। আমার উপর মিথ্যে দোষারোপ করা হচ্ছে। কি? 2 দিনের মাইয়া আমারে মিথ্যাবাদী কও? আমি তোমায় মিথ্যেবাদী বলিনি। বলতে কি আর বাকি রেখেছো কৃষ্ণা? গুরুজনদের মুখে মুখে তর্ক করতে তোমার লজ্জা করে না? তোমার বাপের বাড়ি থেকে কিচ্ছু শেখায়নি তোমাকে? কি হয়েছে? সকাল সকাল তো জটলা কিসের শুনি? দাদা, হ্যাঁ, কৃষ্ণা দিদিমণিকে জব্দ করার জন্য পুরো সবকিছু কেটে মুন্ডুটা রেখে দিয়েছে। কার? মাছের। কি মানে ঠাকুর ঘরে মাছ? তুই ভাব কি, মানে কি অসভ্য, বর্বর জাতি। ছি।